এই চাওয়ালা, তুমি কি আমাকে বিয়ে করবে? আরে কি হলো কি? কোথায় যাচ্ছ তুমি? পায়েল, তোর মাথা ঠিক আছে তো? তুই একটা চাওয়ালাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিস? ম্যাডাম, আপনাদের কি কোনো সমস্যা হয়েছে নাকি? দাদা, আপনি কি ওই ছেলেটাকে চেনেন? আপনি কি ওর বিষয়ে কিছু বলতে পারবেন? ও ওকে, হ্যাঁ, আসলেও আমার দোকানে চা খেতে আসতো, আর তখনও খুব চিন্তিত আর মনমরা থাকতো। আমি ওকে একদিন জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে। তখনও আমাকে বললো যে ও এখানে নতুন এসছে, কাজ বাজ কিচ্ছু নেই ওর কাছে, দুবেলা দুমুঠো খাবারও জোগাড় করতে পারছে না। আর বললো পড়াশোনাও নাকি বেশি দূর করেনি। তাই আমি ওকে বললাম যে যতদিন তুমি একটা ভালো কাজ না পাচ্ছ ততদিন তুমি আমার দোকানেই কাজ করো। সেদিন থেকে ও আমার দোকানেই কাজ করে, খুব মন দিয়ে কাজ করে। ও আমার সাথে আমার বাড়িতেই থাকে। বলতে গেলে ও এখন আমার নিজের ভাইয়ের মতো। কিন্তু আপনি ওকে বিয়ে করতে চাইছেন কেন ম্যাডাম? আমি না হয় পরে সেসব বলবো। আচ্ছা, আপনি কি আমাকে বলতে পারবেন যে ও এখন কোথায় গেছে? পায়েল, ছাড় না, তুই কি করবি এসব জেনে? দাঁড়া তুই, আপনি বলুন না ও এখন কোথায় যেতে পারে। ও হয়তো এখন বাড়িতেই গেছে। আপনার বাড়িটা কোথায় একটু বলতে পারবেন? হ্যাঁ, কেষ্ট, এ কেষ্ট। হ্যাঁ দাদা বলো। ওনাদেরকে বাড়ি অব্দি নিয়ে যেত, ওনারা ইন্দ্রের সঙ্গে দেখা করতে চায়। আর ওকে যদি বাড়িতে না পাস তাহলে মন্দিরের পাশে যে বড় বটগাছটা আছে না, ও হয়তো ওর তলাতেই বসে আছে। ওর যখন মন খারাপ হয় তখন ও ওখানেই যায়। তুই দেখ, ওখানে গেলে ওকে হয়তো পেয়ে যাবি। ঠিক আছে দাদা, আসুন আপনারা। থ্যাংক ইউ দাদা, চল। আসুন, এটাই ওনার বাড়ি, ওই যে ও বসে আছে। থ্যাংক ইউ দাদা। এটা চিনতে পারছো? আপনি কে, আর এখানে কি করতে এসেছেন? আপনি? আচ্ছা, তার মানে তুমি এখন আমাকে চিনতেও পারছো না? না, আমি জানি না আপনি কে। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটো ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। আমার মাথায় হাত দিয়ে দিব্যি খেয়ে বলো যে তুমি আমাকে চেনো না। বলো যে এই চিঠির হাতের লেখাটা তোমার না। আরে কেন এসেছো এখানে? আমি এসব নাটক করতে পারবো না, প্লিজ তুমি চলে যাও। আমি চলে যাবো, কিন্তু তার আগে তুমি আমার একটা কথার জবাব দাও। তুমি কেন আমাকে কোনো কিছু না জানিয়ে আমাকে এভাবে মাঝপথে ফেলে রেখে একা চলে এলে? আমাদের এত বছরের সম্পর্ক কি একটা চিঠির চেয়েও সস্তা ছিল? কারণ আমি তোমার যোগ্য ছিলাম না পায়েল। আর যেদিন বিয়ের প্রস্তাব নিয়ে তোমার বাড়িতে তোমার বাবার সাথে পরের পার্ট চাইলে কমেন্ট করো।